দিন যত যাচ্ছে ততই দীর্ঘ হচ্ছে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুর তালিকা। প্রায় প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে ভেসে আসছে শিশু মৃত্যুর খবর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত এক মাসে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে সারা দেশে মারা গেছে ১৯৮ জন। দেশের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১২,০০০-এরও বেশি। শুধুমাত্র রাজধানীতে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটেই প্রতিদিন চিকিৎসা নিচ্ছে ৭০ থেকে ৮০ জন রোগী। হাম হয়েছিল, পরীক্ষা করছিলাম, পরে হাম ধরা খায় না, পরে ৩ দিন পরে হাম ধরা খাইছে। পরে এটা হসপিটালে থাকা অবস্থা দেখি গুনি গুনি উঠছে। পরে ডাক্তার দেখে বলছে এটা হাম। নিউমোনিয়া হয়েছে, শ্বাসকষ্ট আছে, পরে আপনার বুকের ভিতরে ইনফেকশন হয়েছে, মাথার ভিতরে ইনফেকশন পাইছে, আবার মাথার ভিতরে ব্রেনের ভিতরে পানি জমছে। আজকে ১৯ দিন হয়ে গেছে। প্রথমে নিউমোনিয়া, শ্বাসকষ্ট এগুলো নিয়ে ভর্তি আছিলাম। তারপরে এগুলো ট্রিটমেন্ট হওয়ার পরে সুস্থ হয়েছে, না খাম দেয়া দিছে, খাম ভালো হয়েছে, আবার নিউমোনিয়া হয়ে গেছে। একটা সুস্থ হয় আর একটা সমস্যা দেখা দেয়, এই নিয়েই চলতেছে। আইসিতে ভর্তি করেছিলাম, ওখানে হামের লক্ষণ কইয়া এখানে পাঠাই দেয়। ভাবছা কোনো উন্নতি নেই, কেমনে অবনতি হচ্ছে। ওষুধ একবার ডাক্তার একজন আসে সাজেশন দিচ্ছে। একজনে বলছে আইসিতে ফের নিতে হবে, একজনে বলছে না নেওয়া লাগবে না, এ তো খালি মুখে খাও, খাবার খেলেই সুস্থ হয়ে যাবে। এদিকে হামের পরিস্থিতি আগের চাইতে তুলনামূলক স্থিতিশীল আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী এক মাসের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসতে পারে বলেও মনে করছেন তারা। হামটা আমার এখন স্ট্যাটিক মতো আছে, একই রকম। এটা পরে কমে আসবে ইনশাল্লাহ। কিন্তু আবারও বলছি, আমি গত ফেব্রুয়ারি থেকে আমাদের দেশের বাচ্চারা বেশ কিছু ঠান্ডা কাশিতে ভুগছিল, ভালো হয় না, ঠিক আছে না? সেই রোগীগুলো আবার হামে আক্রান্ত হচ্ছে। এই জন্যই এই খারাপ রোগীর সংখ্যাটা বেড়ে গেছে, শ্বাসকষ্টজনিত রোগটা একটু বেড়ে গেছে। এটা চাপটা জন্য বেশি। এটা স্টেবল আছে হয়তো আর কিছুদিন মধ্যে উন্নতি যাবে ইনশাল্লাহ। আমার কাছে মনে হচ্ছে মাসখানেকের ভিতরে ঠিক হয়ে যাবে। এই মাসের শেষে আগামী মাসের ফার্স্ট উইকের দিকে এটা কমে আসবে মেডিসিন প্রকোপ। হামের মোকাবেলায় আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী গণটিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এমত অবস্থায় ছোট বড় সকলকেই টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। কোনো কেউ যদি আগে 2 ডোজ নেওয়া থাকে, তাকে এটা যে সরকারি মাসের ডোজে তার ইমিউনিটি বাড়বে, তা ক্ষতি হতে দূরের কথা, তারও লাভ হবে। আবার অনেকে অনেক সময় ঠিকমতো টাইমলি নিতে পারেনি, তার জন্য এটা আরও লাভজনক হবে। তো সুতরাং সেকেন্ড ডোজ, 2টা ডোজ নেওয়া থাকলেও থার্ড ডোজ নিলে তার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, লাভ হওয়া ছাড়া। এই হামে আপনার জনগণ আপনি জেনে গেছেন যে হামে হলে বাচ্চার কী ক্ষতিটা হয়, কী পরিমাণ সাফারিংস হয় দেশের এবং পারিবারিক। সেখান থেকে বাঁচতে গেলে হামের একমাত্র চিকিৎসা হলো টিকা। টিকা ছাড়া আমি প্রতিরোধ করতে পারবো না, এটার বেসিক কথা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের নানা কার্যক্রম চলমান রয়েছে। গণটিকা কার্যক্রম সফল হলেই সংক্রমণ ও মৃত্যুহার কমে আসবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শাহরিয়াজ মোহাম্মদ, টাইমস টুডে।